আমি আমার শ্বশুরবাড়ির ঋণ কখনোই শোধ করতে পারবো না। যখন আমার কোথাও চাকরি হচ্ছিল না, তখন আমার শ্বশুরবাড়ির লোকেরাই আমাকে কাজে রাখে। এখানে তো আবার ওরা আমার 500 টাকা ওয়াইফাই এর বিলও ভরে দেয়। আবার মনে করেন যে 2 বেলার খাওয়াও ফ্রি, থাকা ফ্রি, মাঝে মাঝে তো নতুন কাপড়ও দেয়। আমি আমার শ্বশুরবাড়ির ঋণ কখনোই শোধ করতে পারবো না। যখন আমার কোথাও চাকরি হচ্ছিল না, তখন আমার শ্বশুরবাড়ির লোকেরাই আমাকে কাজে রাখে। এখানে তো আবার ওরা আমার 500 টাকা ওয়াইফাই এর বিলও ভরে দেয়। আবার মনে করেন যে 2 বেলার খাওয়াও ফ্রি, থাকা ফ্রি, মাঝে মাঝে তো নতুন কাপড়ও দেয়। আমি আমার শ্বশুরবাড়ির ঋণ কখনোই শোধ করতে পারবো না। যখন আমার কোথাও চাকরি হচ্ছিল না, তখন আমার শ্বশুরবাড়ির লোকেরাই আমাকে কাজে রাখে। এখানে তো আবার ওরা আমার 500 টাকা ওয়াইফাই এর বিলও ভরে দেয়। আবার মনে করেন যে 2 বেলার খাওয়াও ফ্রি, থাকা ফ্রি, মাঝে মাঝে তো নতুন কাপড়ও দেয়। আমি আমার শ্বশুরবাড়ির ঋণ কখনোই শোধ করতে পারবো না। যখন আমার কোথাও চাকরি হচ্ছিল না, তখন আমার শ্বশুরবাড়ির লোকেরাই আমাকে কাজে রাখে। এখানে তো আবার ওরা আমার 500 টাকা ওয়াইফাই এর বিলও ভরে দেয়। আবার মনে করেন যে 2 বেলার খাওয়াও ফ্রি, থাকা ফ্রি, মাঝে মাঝে তো নতুন কাপড়ও দেয়। আমি আমার শ্বশুরবাড়ির ঋণ কখনোই শোধ করতে পারবো না। যখন আমার কোথাও চাকরি হচ্ছিল না, তখন আমার শ্বশুরবাড়ির লোকেরাই আমাকে কাজে রাখে। এখানে তো আবার ওরা আমার 500 টাকা ওয়াইফাই এর বিলও ভরে